শুধুমাত্র 2 কাপ আটা দিয়ে একদম কম সময়ে সহজ রেসিপিতে মজার এই কেকটি আজকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য একটি ব্লেন্ডার জার নিয়ে নেব। ব্লেন্ডার জারের মধ্যে 4টি ডিম নিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে দেব 1 কাপ রান্নার তেল, আর সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ। লবণটা যারা পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে এই কাজটা একটি হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। এবার একটি বোলের মধ্যে ব্লেন্ডার করা ডিম চিনির মিশ্রণটাকে ঢেলে নেব। এখন একটি বোলের মধ্যে আমি 2 কাপ আটাকে চেলে নেব। শুকনো উপকরণগুলিকে অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার সবগুলো উপকরণ একসাথে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে ডিম ও চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। সাথে দিয়ে দেব আধা চা চামচ এলাচের গুঁড়া। আমি কিন্তু আজকে এখানে কোনো ভ্যানিলা এসেন্স দিব না। শুকনো উপকরণগুলিকে অল্প অল্প করে ডিম ও চিনির মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা দেখতে ঠিক এই রকম ঘন হয়েছে। এখন আমি 4 টেবিল চামচ লিকুইড দুধকে এই মিশ্রণটার সাথে 2 বারে অল্প অল্প করে মিশিয়ে নেব। অর্ধেকটা পরিমাণ দুধ মিশিয়ে নেওয়ার পর এই রকম হয়েছে। এখনও কিন্তু একটু ঘন আছে। এবার বাকি অর্ধেকটা দুধও আমি মিশিয়ে নেব। এখন মিশ্রণটা দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার একটি গ্রেটারের সাহায্যে লেবুর খোসার উপরের সবুজ অংশটাকে গ্রেট করে দিয়ে দেব। আমি এখানে এরকম সাইজের একটি লেবুর পুরোটা সবুজ অংশই নিয়েছি। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। এবার সবগুলো উপকরণ ভালোভাবে আরেকটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এখন আমি যেই পাত্রে কেকটা বেক করব সেই পাত্রে একটি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের এই মিশ্রণটাকে ঢেলে দেব। একটি টুথপিকের কাঠি দিয়ে আমি এভাবে ভিতরের বাতাসটা বের করে দেব। এবার 2-3 বার ট্যাপ করে নেব। যে পাতিলে আমি কেকটাকে বেক করব সেই পাতিলটাকে আমি একটি স্ট্যান্ড বসিয়ে আগেই 10 মিনিট গরম করে নিয়েছিলাম। এবার কেকের এই পাত্রটাকে বসিয়ে দেব। উপরে কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব। চাইলে আপনি যে কোনো বাদাম কুচি দিতে পারেন। আর দিয়ে দেব কিশমিশ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো বেক করে নেব। 40 মিনিট পর কেকটা দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখব। কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটা ভিতর থেকে কুক হয়ে গেছে। এখন কেকটাকে আমি ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নেব। কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে ঠিক কী রকম হয়েছে। আটা দিয়ে তৈরি মজার এই কেকটি আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার কেকটিকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।